তো গাইস, তো ইদারিং যে যে বিষয়টা প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে, ঠিক আছে, যে টিকটক, ফেসবুক, ইউটিউবে গেলে শুধু মামুন লাইলার একটা মানে বিষয় নিয়ে তাদের মাঝে একটা সিন্ডিকেট চলতেছে। তো সেই বিষয়টা নিয়ে আমি ওদের ভিডিও শুরু থেকেই দেখতেছি, শুরু থেকে ওদেরকে আমি ফলো করতেছি, মামুন লাইলাকে, ঠিক আছে, এদের দেখতেছি, কখনো এদেরকে নিয়ে কথা বলা হয় নাই, ঠিক আছে। তো এখন যে বিষয়টা নিয়ে খুবই খারাপ লাগতেছে, আমার মামুনকে ধর্ষণ মামলায় জেলে দেওয়া হয়েছে, আপনারা সবাই তো জানেন। এই বিষয়টা আমাদের খুবই খারাপ লাগছে, ঠিক আছে। আমরা সবাই দেখছি যে মামুন লাইলা, ঠিক আছে, ওরা একটা জুটি ছিল, আর লাইলা মামুনকে কতটা ভালোবাসতো সেটা আমরা অনেক ভিডিওতে দেখছি, ঠিক আছে। তো লাইলা জানি এতগুলা মামলা দিয়ে ওকে জেলে ঢুকেছে, কাজটা কিন্তু একদমই ভালো হয় না, এটা আমার থেকে একান্তভাবে আমার থেকে খারাপ লাগছে, ঠিক আছে। আর লাইলাকে বলতে চাই যে মানুষের সমস্যা কিন্তু সবসময় থাকে না, ঠিক আছে। আপনি হয়তো মামুনকে আজকে ধর্ষণ মামলা এত যে মামলায় জেলে দিয়েছেন, মামুন তো একদিন আসবে, ঠিক আছে, এত জেল থেকে একদিন বাইর হবে, কিন্তু সেদিন আপনাকে কখনোই ক্ষমা করবে না, ঠিক আছে। আপনি এগুলো মামলা টামলা না করলে হয়তো আপনাদের মাঝে একটু যেটাই হয়তো কথা, একটা ভালো সম্পর্ক থাকতো, হয়তো বা একসাথে থাকতে পারেন নাই, ঠিক আছে, কিন্তু একটা সম্পর্ক থাকতো, কিন্তু এই ইয়াটার পরে কিন্তু আপনাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না, ঠিক আছে। মামুনও চাইবে আপনাকে ক্ষতি করার জন্য, আপনিও চাইবেন মামুনকে ক্ষতি করার জন্য, মানে দুজনকে চাইবেন ক্ষতি করার জন্য। তো আমি জানি আমার কথা কেউ শুনবেন না, তারপরে বলতেছি, পারলে আপনারা বিয়ে না করেন, একসাথে না থাকেন, বন্ধু হিসাবে একসাথে থাকতে পারেন, ঠিক আছে। এসব বাদ দিয়ে দেন, ঠিক আছে, আপনারা সুন্দর করে যার যার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকেন, ঠিক আছে, লাইফ নিয়ে ব্যস্ত থাকেন। এগুলো আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতেছি, ঠিক আছে, আমাদের কাছেও ভালো লাগতেছে না, আমরা না চাইতে আপনাদের ভিডিওগুলো আমাদের সামনে চলে আসে। তো কিছুই বলবো না, যা অনেক কথা বলে ফেলছি।